আজকে ঈদুল ফিতরে গেছে, আপনি নতুন জামা লাগাইছেন, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার ঘরের মানুষ তিনজনেরই কাপড় নাই। অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন, তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত। আল্লাহর হাবিব বলেন, যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, কি ভাষায় বলবো। এই জন্য আপনি যদি দান করেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো হযরতে ওমর ফারুক। যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম, যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম। এই জন্য রাসূল বলছেন, তাদের কান আর চোখের পরিধি সমান সমান, তাই তারা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। ও হলহলিয়ার বাবা, ঈদুল ফিতরের দিন আমরা আদায় করলাম, না জানি ঈদুল ফিতরের দিন কার জন্যে জীবনের শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে গো, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। তোমার মতো কত বাড়িওয়ালা, তোমার মতো কত ঘরওয়ালা, এই যে মাটির ঘরের মধ্যে শুইলেন, আবার তোমার মতোই কত রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইলেন, কোদাল দিয়া মাটি কাটে বেড়ায় এই ঘরের মধ্যে শুইলেন। বিলিয়ন ট্রিলিয়নের মালিক মাটির ঘরের মধ্যে শোয়া দেওয়া হয়। স্বর্গ হাই সিদ্দিক আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। সুবহানাল্লাহ করে রে, কষ্ট দিছে আপনার নাকি? স্বর্গ হাই সিদ্দিক আকবর, আরে নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। সবাই পাগল, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, আহা কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। কি আর দিব প্রেমের বর্ণনা,
আরে বুঝতে হলে আরে বুঝতে হলে আগে প্রেমে পইরা দেখো না। প্রেম না করলে প্রেম বুঝবা? হ্যাঁ, আরে কি আর দেব প্রেমের বর্ণনা। আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। আরে আশিকি বলে প্রেমের শুরু, আশিকি বলে প্রেমের শুরু প্রথম করলো রব্বানা। তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। পাগল কে পাগল, সব পাগল, পাগল কে পাগল, সব পাগল। কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর কেমন কাটছে আপনাদের? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা কেমন কাটলো আপনাদের? এই 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন মাহফিল, এটা তো একটা বিরল বিষয়। আমি কিন্তু বাড়ি থেকে তাওসিফ রেজা এবং তাবাসসুম জাহান তুফা, আমার ছেলে এবং মেয়েদেরকে নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে আসছি। আসার পরে সময়টা এমন হয়ে গেছিল, ভিতরে আর ঢুকি নাই, ওদেরকে নামিয়ে দিয়ে সোজা আবার আইসা পড়ছি। তো বুঝতে পারছেন তো যে আপনাদের টানে, আপনাদের মহব্বতে শ্বশুর বাড়ি তো ঢুকি না, না ঢুকে দূরায় আইসা পড়ছি। এতে কি খুশি না বেজা? আপনার কি চান যেন আমি আর না যাই? হ্যাঁ চাননি? আচ্ছা, এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আপনাদের কাছে, আপনাদের মাঝে আমি বারবার খুব ঘন ঘন আসি, কিন্তু আজকের মাহফিলে সব মিলাই দেখেন টিউবলাইট হইল 12টা না 10টা, এত বড় একটা মাহফিল, লাইট মাত্র 8টা না 9টা। তো অনেকগুলো মানুষের চেহারা আমি দেখি না, তারা অন্ধকারে বসে আছেন। বলেন এই লাইটের, এই আলোর দাম বেশি না প্রেমের আলোর দাম বেশি? তো প্রেম যেখানে, শান্তি সেখানে, ঠিক কিনা বলেন? তো কয়েকটা লাইট জ্বলেছে, চেহারা কিছু দেখা যায় না, ওই যে দেখা যায় না। আর আপনি যখন কবরে যাবেন এইরকম লাইটের ব্যবস্থা থাকবে না, কবরটা থাকবে নিকশ কালো, নিচে থাকবে মাটি, উপরে ছানি, ডানে মাটি বামে মাটি। একটু কথা বলতেছে এদিক দিয়ে, একটু মেহেরবানি করে কথা না বলুন, ইকোটা কমাই দেন। ডানে মাটি বামে মাটি, উপরে ছানি নিচে মাটি, মাথার উপরি ভাগে মাটি, পায়ের নিচু ভাগে মাটি। আচ্ছা বলুন তো, এই মাটির ঘরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন? এই মাটির ঘরে, অনেকগুলো মাটির ঘরের পাশে আজকে গেছিলাম, ঈদের নামাজ পড়াইয়া গোরস্থানে গেছিলাম। গোরস্থানে গিয়ে অনেক অস্ত্রসিক্ত নয়নে মোনাজাত করেছি। যেই মানুষগুলোকে আমরা দেখেছি সুস্থ সবল দোকানে পাটে চলাফেরা করছে, সেই মানুষগুলো এতিম হয়ে ঘরে পড়ে আছে। আচ্ছা বলুন তো দেখি, এই মানুষটার মতন পরিস্থিতি আপনার আমারও তৈয়ার হতে পারে কি পারে না? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে? আমরা একজনের দিকে ফিরে যাব, তিনি কে? তাহলে বাঁচার কোনো রাস্তা নাই। যারা রোজা না রেখে খাইছেন এখন বুঝেন, আর আইবনি আইছিল চান্দু রোজা,
সম্মান করো নাই, রাসূল বলছেন তার জীবন ধ্বংস হয়ে যাক। আমার ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যে রোজা না রেখে খাইছেন, ইচ্ছে করলে খাবারের সময় মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না? পারতো কিনা বলেন না কেন? আল্লাহ কি এটা করছেন? আপনি যে এশার নামাজ না পড়া, ফজর না পড়া ঘুমাই রইলেন, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ পাক আপনাকে প্যারালাইসিস রোগী বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ কি আপনাকে বানাইতেছে না? এখানে রহমান আর রহিমের খেলা। কারণ আমার আল্লাহ বান্দাকে অনেক মায়া করে বানাইছে। নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানের খলিফার দায়িত্বে ছিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দেখলে, শয়তান যখন দেখতেন ভয় পেতেন। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে একবার গেছে, এই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো শয়তান যাবে না। শয়তান এখনো বিশ্বাস করে উমরের যে বেলায়েতের পাওয়ার, আমি যদি এখনো ওই রাস্তা দিয়ে যাই, উমর কবর থেকে উঠটাই আমার জুতাটা বিড়াইব। আপনারা বলেন তো, প্রেমিকের পাওয়ার আছে না নাই? প্রেমিক কি কবর থেকে উঠটাই যুদ্ধ করতেইব? যুদ্ধের ঘোষণা করছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। কথা কন। এই বাবা, আপনারা বসেন তো, এই জায়গার মানুষগুলো বসুন প্লিজ, প্লিজ। এতবার বলবো না, একটু শেষ পর্যন্ত বসুন। পিছনের মানুষগুলো দাঁড়িয়েছে আপনাদের জন্য, দেখে না বাবা। এই এই ছেলে, এই বাবা, আপনি বসুন তো, মাটিতে বসুন না, সারা জীবন তো মাটির ঘরেই থাকবে। কথা কন না কেন? যে প্রেমিক মাটিতে বসেন, মাটি খাঁটি। কথা বলেন ঠিক কিনা? মিনহা খলা, ওই যে ওই যে ওই যে। আরে বাবা, একটু ভালো করে বসেন তো, এই মাটিতে বসেন তো, একদম আসন ধরে বসেন। বাবা বাবা, আপনারা আপনারা বোন, পিছনের মানুষ দেখে না, বসুন। আমার পরিবেশ করে দেন, আমি কথা বলি। বাবা, সুনানগরের মানুষের জন্য রাত্র 12টা 1টা এটা কোনো ব্যাপার না। কথা কন ঠিক না বেটে? আমরা কি বিরিয়ানি খাবি না শুননি? সে তো লাইতে কই দেন মেসটা। আজকে সময় খাইছি 2-3 বার, শরীরটা দেখটা ভাবাইছে না। লাইন পাইছি না তো ভাই, যাইতাম পারছি না, এরা নামাই দেওয়া ঘুরে পড়ছি, ঘরে ঢুকছি না। হ্যাঁ, সালামি তো দিছি, তো সালামি শেষ হয়ে গেছে। সালামি এই বাবা, হাই, এটাও কিন্তু একটা পরীক্ষা। সকালে কেন আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? এই বাবা, এই এটার দিকে লাইট দেন না, কামড় দিব কিন্তু। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, সবাই বলতে হবে। এ দুনিয়া ছেড়ে ইন মায়ারি বাদন, একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদন
ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও হলহলিয়ার বাবা, ঈদুল ফিতরের দিন আমরা আদায় করলাম, না জানি ঈদুল ফিতরের দিন কার জন্যে জীবনের শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে গো, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। তোমার মতো কত বাড়িওয়ালা, তোমার মতো কত ঘরওয়ালা, এই যে মাটির ঘরের মধ্যে শুইলেন, আবার তোমার মতোই কত রিক্সাওয়ালা সেই মাটির ঘরে শুইলেন। কোদাল দিয়া মাটি কাটে বেড়ায় এই ঘরের মধ্যে শুইলেন। বিলিয়ন ট্রিলিয়নের মালিক মাটির ঘরের মধ্যে শোয়া দেওয়া হয়। আমরা মুসলমানদের ঘরে শোয়ানোর সময় কত আদর করে মানুষ আস্তে আস্তে নামাই। আজকে যখন আমি রাস্তা দিয়ে রওনা দিলাম, হঠাৎ করে দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলতেছে, অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে। আমি তাকায় দেখলাম একটা হিন্দু মারা গেছে, তার লাশটারে পোড়াইতেছে, আর আগুনগুলা দাও দাও করে জ্বলতেছে। এ বন্ধু, আমি মুসলমান, আমাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালাই না। পা গোলা বাঁকা হইয়া গেলে লাঠি দিয়ে বাঁকা গোলা সোজা করে না। আপনাকে কত মায়া করে গোসলটা দেয়, কত সুন্দর করে কাপড়টা পরাইয়া দেয়, কত সুন্দর কইরা কবরের মধ্যে নামায়া দেয়। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আরে মুসলমান কারে কয়? যারা সদা সর্বদা হক কথা কয়। আল্লাহ বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, তোমরা সদা সর্বদা হক কথা বলো। আপনারা জবান খুলে কোন হকের পথে চললে কবরে গেলে শান্তি আছে না নাই? আরে বাবা, মাটির উপরে থাইকাই দান করা লাগবে।
আজকে ঈদুল ফিতরে গেছে, আপনি নতুন জামা লাগাইছেন, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন আপনার ঘরের মানুষ তিনজনেরই কাপড় নাই। অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন, তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত। আল্লাহর হাবিব বলেন, যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, কি ভাষায় বলবো। এই জন্য আপনি যদি দান করেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো হযরতে ওমর ফারুক। যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম, যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম। এই জন্য রাসূল বলছেন, তাদের কান আর চোখের পরিধি সমান সমান, তাই তারা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন। কান্নার আওয়াজ যদি হতো, বাইতুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে রাতের অন্ধকারে আটা পৌঁছে দিতেন। পেটের খোদাই কেউ যদি কান্ত রে আমার হুলিয়ার বাবা। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন। বন্ধুরি, আজকে বহুত মানুষ আছে টাকাওয়ালা, ঘরের মানুষ আজকে সেমাই রান্না করতে পারে নাই। আরে কেমনে রে তোমার মুখের মধ্যে সেমাইটা গেল? ঘরের পাশের মানুষটা নারকেল কিনতে পারে নাই, আপনি কেমনে নারকেল দিয়ে সেমাইটা খাইলেন? নবীর সাহাবায়ে কেরাম থেকে যদি আপনি আদর্শ লালন করতে পারেন, কবরের ওয়াজ দিচ্ছেন, শুধু আযাবের কথা বললে চলবে না, কবরটা কেমনে শান্তি হবে সেই ওয়াজ করে উৎসাহ প্রদান করতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, আমি নবীর পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা হয়তো হযরতে ওমর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, সারা পৃথিবীর সব পাল্লা যদি সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়, সিদ্দিক আকবরের একটা রাত্রে আবাদত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের আবাদতের সওয়াব হবে না। আকাশের তারকা যেমন পরিমাণ আছে, সেই পরিমাণ নেকি হযরতে ওমরের আছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, আমার আবু বকরের সওয়াব আকাশের তারকার চাইতে আরো 1000 গুণ বেশি আছে। হ্যাঁ বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় রাতের একবার হাঁটতেন, বিভিন্ন ঘরের কোনায় যেয়ে তিনি বসে থাকতেন। যখন তিনি কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি সব কিছু খাবার এনে পৌঁছাইয়া দিতেন। একদিন একটা বাড়ির মধ্যে গেছে গো, যাইয়া দেখে ঘরের মানুষটা জার জার করে কাঁদতেছে। কান্নার পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে তিনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার সেবা করলেন, তার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি খবর নিতে গেছে, যাইয়া দেখে বৃদ্ধা মহিলা সুন্দর করে হেলান দিয়ে বসে বসে আরাম করতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ বন্ধু, যখন এলান করতেছে, যখন আরাম করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা জজবা উঠে গেছে। গতকাল আমি এসে সেবা করে গেলাম, আজকে কেডা এমন আছে গো আমার চাইতে ভালো সেবা করে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে জিজ্ঞাসা করে, মাগো আমার, আমি আপনাকে গতকাল উঠতে দেখি নাই, আজকে দেখলাম আমি আসার আগে আপনি একদম পরিপাটি হয়ে আছেন। এবার ডাক দেখ, হুজুর
কে আসে কে যায় আমি দেখি না, কারণ আমার দুইটা চোখ তো অন্ধ, দুইটা চোখ আমার অন্ধ। কে আসছিল কে যায় আমি কিছুই জানি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার যখন আসলেন, আয়েশা দেখতেছেন এই মহিলাটা আগের চাই তারও ভালো পরিপাটি দেখা যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ মা, আজকে কে তোমার ঘরের মধ্যে আসছে গো? এবার মহিলা ডাক দিয়ে কি, আর রাসূলুল্লাহ, রাত্র বেশি হয়েছে তো এই জন্য আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকছি, মাইন্ড করবেন না, বেশি লম্বা করবো না, আপনার যেন ত্যক্ত না হন, এই জন্য আমি ওয়াজটা করতে থাকি, আপনার কষ্ট নিয়েন না। মারহাবা, মারহাবা গণ না কেন, আরো মারহাবা গণ। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। লা ইলাহা, একটু মন মজায় পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দিন কান্নার আওয়াজ শুনে মনে করছি ওনার আর কেউ নাই, আমি বাকি জীবনটা একটু খেদমত করে যাব। খাবার না থাকলে আমি খাবার দিব, চিকিৎসার ব্যবস্থা না থাকলে আমি চিকিৎসা করব। পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায়া দিল, আমি নিজের হাতে পরিষ্কার করব। কিন্তু একেবারে 2 দিন এসে দেখলাম আমি আসার আগে তার সেবা করে কে যেন চলে যায়, কিন্তু মহিলা অন্ধ, নাম বলতে পারে না। আজকে আমি বাড়ি থেকে কোথাও যাব না। রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আয়েশা ঘরের কোণার মধ্যে পলায়া রইলেন। রাতের অন্ধকারে একটা লোক চুপি 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 ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম ওই লোকটা সুন্দর করে পায়খানাগুলো, ওই লোকটা সুন্দর করে মাকে মমতার চাদর বিছায়া দিতেছে। আমি তার চেহারাটা চিনতে পারতেছি না, মুখটা ঢাকা। এবার ইন দি মিন টাইমে লোকটা বেরিয়ে যাচ্ছে। এবার ডাক দিয়া কই, কে গো আপনি, কে এখানে এসেছেন? এবার ডাক দিয়া কয়, আমি কাহারও কাছে ধরা পড়ি নাই, আজকে আপনার কাছে আমি ধরা পড়ে গেছি। জীবনে বহুত এমন কাম করতেছি, কিন্তু আমি কোথাও কাহারও কাছে কেউ বোঝে নাই, কিন্তু আজকে আমি মাওলার জন্য তার বান্দার খেদমত করতেছিলাম, অসহায় মানুষের সহায়ক হতে চেয়েছিলাম, কিন্তু আজকে আপনার কাছে ধরা পড়ে গেলাম। একটু আগে বলছিলাম এমুক সাহাবীর চোখ আর এমুক সাহাবীর চোখ, এমুকের কান আর এমুকের কান এক, ক্ষমতা এক। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বহাই সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। সুবহানাল্লাহ করে কষ্ট দিচ্ছে আপনার নাকি? সর্বহাই সিদ্দিকে আকবর, আরে নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়, তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, সবাই পাগল। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, আহা কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কি আর দিব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে, আরে বুঝতে হলে আগে প্রেমে পইরা দেখো না, প্রেম না করলে প্রেম বুঝবা? হ্যাঁ,
আরে কি আর দেব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। আরে আশিকি বলে প্রেমের শুরু, আশিকি বলে প্রেমের শুরু প্রথম করলো রব্বানা। তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগল কে পাগল, সব পাগল, পাগল কে পাগল, সব পাগল। কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। নারে তাকবীর, নারে রিসালাত। পাগল কে পাগল বলিও না, সব পাগল, পাগল কে পাগল, সব পাগল। কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আমরা কার প্রেমের দেওয়ানা? আমরা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার হলহলিয়ার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো? উমর ডাক দিয়া কই, কে গো কে গো, এত গভীর রাত্রে আমি ঘরে ঘরে খবর নেই, আমি তো দেখি নাই যে আমার চাইতে কেউ এমন ভাবে খবর নিবে। আপনি কে? কে আমার চিনেন না? আমি হইলাম হযরতে আবু বকর, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর। আমার ফুলা ফান্ডি কই, এই ফুলা ফান্ডি করে কস্তা হাত তোলো। আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, কি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কমর ঠিকানা। বলুন মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক যুবক, আল্লাহ আল্লাহ বলকে ছায়া চাই নিতি আমার নিজের ফ্রেম কি লাগা দেয় না? সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? এই জন্য যুবক আমি বলছিলাম, নবীর সাহাবীরা যে এইভাবে দুনিয়ায় থেকে মানুষকে দান করছে, মানুষকে সেবা করছে, মানুষের দান করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, এই জন্যই তারা দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট লাভ করছে। আপনি যদি আল্লাহর প্রেমের ভালোবাসা পেতে চান, আপনি যদি কবরে জান্নাতের গালিচা পেতে চান, আপনারা জবান খুলে বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ এবং নবীর প্রেমে দিবানা হওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? বন্ধুরে আমার কি দিওয়াজ বোঝাবো রে বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হঠাৎ করে বুকে ব্যথা হয়, স্ট্রোক করে অনেকে মারা যায়। এখন জোয়ান নাই, বুড়া নাই, দাদার আগে নাতি মইরা যায়, কোনো ধরনের হাই হতাশ নাই। কি জামানায় পড়ছি! আমার নবী আপনার নবী বলেন, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এ বন্ধু, ওই মঞ্জিলের
যারা চিন্তা করে তারা ঈদগার ময়দানে যায় আনন্দ করে না, ঈদগার ময়দানে যায় চোখের পানি ফালায়া কান্দে। কেন জানেননি? কারণ ঈদগার মাঠে বান্দাকে আল্লাহ দুইটা ভাগ করে, একটা ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আর একটা ভাগ যাদের রোজা কবুল হয় নাই। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন চোখের পানি ফালায়া কান্না করতেন। আর জান্নাতের টিকিট পাইয়া যদি সাহাবারা এমন ভাবে আল্লাহর ভয়ে কাঁদতে পারে, কবরে আযাবের চিন্তা করে কাঁদতে পারে, আমরা মুসলমান সাহাবীও হতে পারি নাই, ওলি আল্লাহ হতে পারি নাই, আমরা মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে, বান্দারে এই মাটি থেকে তোরে বানাইলাম, এই মাটি দিয়ে তোমাকে দাফন করা হবে, এই মাটিতে দাফন করা হবে। কথাটা বলা সহজ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। ও বন্ধুরে, আজকে আমার বাড়িতে একটা পাগলাই ছিল, আইসা আমার এক হুজুর আমি একটু ওলি আল্লাহর মাজারে বেরিতেছি, আমার পকেটের মধ্যে 120 টাকা আছে, নেন 100 টাকা রাখে আমার কিছু টাকা দেন। আমি পকেট থেকে 100 টাকা রাখে তারা 1000 টাকা দিলাম, বললাম যে আপনি আমার জন্য দোয়া করবেন। আমার এক হুজুর আপনার একটা ব্যবহৃত পাগড়ি দেন। দৌড়ায় ঘরের ভিতরে গেলাম, বাচ্চার আম্মারে বললাম একটা পাগলা আছে, তাকে পাগড়ি চাইছে, কি করতাম? অসুবিধা নাই, কার মধ্যে কি আছে বলা যায় না, পাগড়ি একটা দিয়া দেন। এবার আমি পাগড়ি একটা খুললা ওই পাগলার হাতের মধ্যে দিয়ে দিলাম। এই পাগলা মানে কি কই জানেন উনি? কই হুজুর একটা কথা কইয়া দিয়া যায়, আমার শরীরটা বেশি ভালো না, গড়ে আমার মন টিকে না, রাতের বেলা আমার ঘুম হয় না, শুধু ওলি আল্লাহর দরবারে ঘুরতে বড় ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে বড় ভালো লাগে, নবীর দরুদ পড়তে বড় ভালো লাগে। আমার দেহটার দেহ মনে হয় না, আমি যদি কোনদিন মারা যাই আপনি মেহেরবানি করে একটা লাত্তি মেরে আমার লাশটারে কবরে নামাই দিয়েন। দেখছেননি? ও পাগল তো পাগলই, কি লাইনগুলা দেখেন। এই জন্য সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে রে যারা আল্লাহ এবং নবীরে জানের চাইতে বড় বেশি ভালোবাসে। এই সোনারগড়ের মানুষ আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য যুবক ঘরের মধ্যে পাগল টাগল আইলে দমক দিয়েন না। আমার নবী আপনার নবী বলেন, দেখবা সালা টালা পইরাইছে, চুল টুলা উলা জাউলা, কিন্তু আমার আল্লাহর বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ এমন পাগল ছাগলের মতোই হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য অলি আল্লাহর দরবারে যারা আছে এদেরকে ভণ্ড বইনা তারাইয়া দিন না। আর আপনি কয় নম্বর আমরা জানা আছে, আল্লাহর অলিরা না খাইয়া একটা কাপড় পরে বৃষ্টি বাদলা পইরা থাকে, আর তোমার মতন বেটা লাতি দিতে আসো, তুমি সেগুন কাঠের খাটে ঘুমাও, 3 বেলা ভাত খাও গামলা বইরা, আর তুমি আইসো পাগল লাতি দিতে। পাগল কি তোমার বাপের ভাত খাই নাকি? কথা কোন নাকি লেগে? আরে কথা বল না কেন? পাগল কে পাগল, এই পাগল কে পাগল, সব পাগল সব পাগল। কিছু পাগলে মন আছে, বলো কিছু পাগল আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার নবীর প্রেমের দেওয়ানা? আমরা আল্লাহ রাসূলের প্রেমের দেওয়ানা। এই জন্য বন্ধুরে মাটির উপরে তাইকাই মহান রবকে গবেষণা করা লাগবে, মাটির উপরে তাইকাই আমার নবীর মহব্বত গলার মালা বানাইতে হবে। মাটির উপরে তাইকা আপনি আমি সকলেই আল্লাহকে রাজি খুশি করে না যাইতে পারলে 3.5 হাত মাটির নিচে যারা পড়ে আছে এই মানুষগুলা কিন্তু অনেক ভয়ঙ্কর অবস্থায় আছে। ওয়া ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত। বললে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাটির উপরে চলাফেরা করে
আর যারা 3-3.5 হাত মাটির নিচে পড়ে আছে এরা কোনোদিন সমান না। মাটির উপরে চলাফেরা করতেছে, মোবাইলে টাকা না থাকলে কই রিচার্জ কর, কথা কেন? ঘরের মধ্যে আগুন লাগলে কই ফায়ার সার্ভিসে ফোন দেয়, বুকের মধ্যে ব্যথা হইলে কই ডাক্তারের কাছে লইয়া যাও, জায়গা জমি নিয়ে লাগিয়া গেলে কয় তারা দরাদরির খেলা আর ঠেলাঠেলির খেলা আর বলা বলির খেলা। কিন্তু কবর ভিতরে যেই লোকটা আছে আগুন লাগিয়া গেলে দুনিয়ার কাউরে আগুন নিবা বলার ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক দুনিয়ায় থাইকাই কবর তারা সাধন করা লাগবে, কথা কোন ঠিক কিনা? বেশি কইলে তো সেটা যাবেন কি আপনারা? এতে কাপ 10 দিন দিছি কি লাগা? মরার আগে মরবার লাগা। আমরা ব্যস্ত হয়ে গেছি, জিগাইলাম যে বোন, সে কয় গরু আছে গরু। জিগাইলাম বেটা আজকে মরে গেলে কালকা কি গরু কি গোয়াল করে ফেলা রাখবে মনে করে? আপনার জন্য গরুর ঘাস খাওয়ার ফ্যান খাওয়া পানি খাওয়ানো বন্ধ থাকবে না। বছরের সুযোগ পাইছেন 10 দিন করেন। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করছেন আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিয়েছে। মরার আগে মরা, মরার আগে কিসের আগে মরা? মরার আগে মরা। বুঝই তো নামাজ কিতা করতো, মরার আগে মরা এটি তো বুঝে না। 10 দিনের লেগে গেলে আমার বাজার করবো কেটা, ঘরে আড্ডা মারবো কেটা, আর কবরে গেলে আর আউন যাইব নি, আর আউন যাইব নি। কবরে ওয়াজ করে আগে উপরে ওয়াজ করে লই। জীবনে বহুত মাটির নিচের ওয়াজ করছি, ওখানে উপরে ওয়াজ করে লই। আপনি মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা চুরি কইরা, ডাকাতি কইরা, দুর্নীতি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গাড়ি চাপাওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুদ কুরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, গাঁজা কুরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বলাৎকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের, শান্তি কি উপরে না নিচে? উপরে। আমি তো দেখি শান্তি সব উপরে, শান্তি সব। তো এখানে শান্তি হলে কবরে শান্তি হবে, কবরে শান্তি হলে হাসর শান্তি হবে। তো হাসরে চিন্তা করবেন ওই জায়গায় যদি সুখ চান, কবরে যদি সুখ চান, মাটিতে থাকা অবস্থায় আল্লাহকে চেয়ে যান। আল্লাহকে যদি না রাজি করে যেতে পারেন তাইলে আমার আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, লা আমারি মতের নিদান, আমারি মতের থাকিও নবী গো আমার সামনে দেখিব আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
মুনকার নকির আসিয়া সওয়াল করে বসাইয়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও নবী ও পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকি নবী গো আমার সামনে করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে এমপি যাবেনি? এমপি যাইব ঠিক আর তোর সাথে যাইতো না। এমপি তো যাইবই মানে এমপি সাথে যাবেনি বলতে এমপি গেছে হানি এখাত কোমরে মা হানি কই বড় এই বন্ধু যাইবনি কবর সাথে হ্যাঁ হায়ো যুবক অহংকার করো না অহংকার করো না অহংকার করো না অনেক অহংকারী ধ্বংস হয়ে গেছে হিংসা করো না হিংসা করো না হিংসা করে কখনো উন্নতি করা যায় গভীর মনোযোগ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হল কবর। এই বেসাই কবর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে গেলে কোনো লাইট নাই বাতি নাই কেমনে থাকবো আধার কবরে কেমনে থাকবো আধার কবরে আরে আমরা লাইট ছাড়া রাত্রে অন্ধকারে ঘর থেকে বের হতে পারি না অথবা লাইট নিয়েও গুরুস্থানে 5 জন লোক নিয়ে গেল ভয় লাগে আর ওই বাসতলে যার তলে কেমনে আমার বাবা পড়ে আছে কেমনে আমার মা পড়ে আছে ঈদের দিন সবাইরে দেখলাম কিন্তু বাপের দেখলাম না ঈদের দিন সবাইরে দেখলাম কিন্তু মারে দেখলাম না জানি না কবরে তারা কোন অবস্থা আছে বন্ধু কি দিয়া বয়ানটা বুঝাবো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন তিনি একটা লাঠি মোবারক নিয়ে জমিনে ঘেরে দিলেন লাঠি মোবারকটা খাইরা আসমানের দিকে তাকাইলেন তাকাইয়া বললেন ও সাহাবীরা তোমরা সবাই মিল্লা কবর আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাও কারণ আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখি যত আযাব আল্লাহ আমারে দেখাইছে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কথা কোন ঠিক কিনা চোখের পলকে তুমি হতে পারো লাশ এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না বলেন না চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস
লাশে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে সবাই হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলম তাহির নাম মসজিদের মাইকে হবে আলম তাহির নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবান বন্ধ রাখবেন না এক ব্যক্তি তার বাবারে কবরস্থানে দাফন করলো দাফন করার পরে আলাদা অনেক মাটি কবরের পারে থাকে কি থাকে না মাটি দেওয়ার পরে সব মাটি দেওয়ার পরে দেখবেন সব মাটি দেওয়া লাগে না অনেকগুলা মাটি সাইটের মধ্যে থাকে বন্ধুরা রে আমার আমার যুবক ভাইয়েরা ইন দি মিন টাইমে যখন ওই মাটি দেওয়ার পরে আলাদা মাটিগুলা রইল ওই তার দুইটা সন্তান ছিল দুইটা সন্তান কবরে আলাদা মাটিগুলো আইনা কুমারের কাছে নিয়ে একটা মাটির কলস বানাইছে যে বাবা তো মারা গেছে বাবার কবরের মাটির স্মৃতিগুলো আমরা ঘরে রাখবো আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না রে সোনারো ঘাট হলহনিয়ার বাবা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম এবার এই কথা বলার পরে এই ইন্দিমিন টাইমে যখন তিনি বললেন যে আমরা দুই ভাই মাটি দিয়া কলস বানাবো এই কলস যখন বানাইতে গেছে রে কলসটা বানায়া তারা পানি ঢাললেন রাতের বেলা সকাল বেলা পানিটা পান করতে গেলেন যাইয়া দেখতেছেন পানিটা আগুনের চাইতে আরো গরম হয়ে আছে এবার পানিটা সন্ধ্যাবেলা ভিজাইলেন রাতের বেলা দেখলেন পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন এমন ভাবে যখন দিনের বেলাও আগুনের মতো গরম হয়ে যায় রাতের বেলাও আগুনের মতো গরম হয়ে যায় সন্তান হিসাবে তাদের টেনশন আসে না নাই ওরা দৌড়াইয়া আল্লাহর হাবিবের কাছে গেল আল্লাহর বন্ধুর কাছে গেল যাইয়া ডাক দিয়ে কয়ে আল্লাহর বন্ধু ও আল্লাহর বন্ধু আমরা আমার বাবার উচ্ছিষ্ট মাটি দিয়া কবরের মাটি দিয়ে আমরা একটা মাটির পাত্র বানাইলাম মাটির একটা কলস বানাইলাম একদিন দুই দিন তিন দিন এই কলসের মধ্যে পানি রাখি দিনের বেলাও পানি রাখলে গরম হয়ে যায় রাতের বেলা পানি রাখলে গরম হয়ে যায় আমরা কি করব আপনারা জবান খুলে বলেন আল্লাহর বন্ধু সব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর বন্ধু ডাক দিকে ও যুবক ও যুবক তোমরা যে মাটি দিয়া কলস বানাইলা তোমরা মামার বাবার কবরের মাটি দিয়া কলস বানাইলা কিন্তু তোমার আব্বা জান কবরের মধ্যে শান্তিতে নাই তোমার আব্বার কবরের মধ্যে আযাব হইতেছে এই কবরস্থানের মাটি আনার পরে ওই কবর আযাবের একটা প্রতিকৃতি তোমার কলসের বাড়ির মধ্যে দেখাইছে যে তোমার বাবা কবরের মাটিতে বড় কষ্টে আছে ও বন্ধু যেখান থেকে মাটি আনছিলা সেখানেই কলসটা ফিরাইয়া দিয়ে আসো আর ওই মাটির ঘরে থাকতে যাইয়া একজনের সন্ধান করো জবানটা খুলে বলেন তিনি কে রাজি আছেন ইনশাআল্লাহ লাগবো 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 জিকির হবে একজনের তিনি কে সন্তান যেন আমরা রবের জিকির থেকে গাফেল না করে সম্পদ যেন রবের জিকির থেকে গাফেল না করে সন্তানের মায়ায় আল্লাহরে ভোলা যাবে না সন্তানের মায়ায় বেরা নবীরে ভোলা যাবে না সব কিছুর ঊর্ধ্বে আমার নবীরে ভালোবাসার নামই হইল ঈমান ঠিক না এই মানুষগুলা জনম জনম উলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে থাকবে অল বডির ভিতরে দেখবেন
2-3 দিনে একদম এই নখের মধ্যে দেখবেন খসে পড়ে যাবে, এই নখগুলো আস্তে করে খসে পড়ে যাবে। মানুষ মারা যাওয়ার পরে সেদিনও দেখলাম সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায়, এই নাক দেওয়া ভিতরের পোকামাকড়গুলা বেরিতে থাকে, বেরিয়া আশেপাশে সবগুলার খবর দেয় আইরে আমরা খাওয়া নাইছে, এমনভাবে পোকামাকড় তারা এমনভাবে কামড়াইব। ও বন্ধু, দুনিয়া থাকার জায়গা না, কোটি কোটি বছর আপনি থাকবেন এখানে দা পইড়া। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন আমরা সবাই কবর থেকে উঠে উঠবো। ও বন্ধু, এই কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসের ময়দানে যখন আপনি উঠবেন, আজকে যারা রোজা রাখছেন তারা বড় ভাগ্যবান, যারা রোজা রাখেন নাই তাদের কপালে শনি আছে, শনি শনি গামলা বইরা খাইছে, আহা তার বাপ ডাগাই বলি গামলা বইরা খাইছে, আবার ঈদগার প্রথম কাতারে গিয়ে বইছে। পাইছেননি? আমিও পাইছি, আমিও পাইছি। আমি তার লগে কথা বলি নাই। তুমি বেনসন সিগারেট টেনেছো, তুমি দুপুরে পর্দাটা নিয়ে ভাত খেয়েছো, তুমি মানুষের সঙ্গে ধোঁকা দাও নাই, তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো। কথা বলেন ঠিক কিনা? চাঁদের চায়াও সুন্দর কি, তারার চায়াও সুন্দর কি, জানা থাকে রে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। কথা ঠিক কিনা? সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। চাঁদের চায়ও সুন্দর কি, তারার চায়ও সুন্দর কি, জানা তাকে নে বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ঠিক কিনা? এই জন্য দেখেন যারা রোজা রাখেন নাই তাদের বরাক বাস, যারা রোজা রাখছেন তারা পাবেন ভালোবাসা। ওই মানুষ যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, উঠার পরে সব বান্দাগুলো আমার রবের কাছে বলবে, আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠেছি আর আমাদের গায়ের মধ্যে কোনো জামা নাই, নিচে হলো গরম পানি, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছি। ও আল্লাহ, এমন গরম পানি মাথার মগজগুলা উড়ে গেছে গো আল্লাহ। তোমার কাছে আমরা একটা কথা চাই, আমাদের গলাটা বড় শুকায় গেছে, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ময়দানের সবাই পানি চাইবে, কিন্তু আমার আল্লাহ মাঠের পানি প্রার্থীদেরকে 2 ভাগ করবে। এক ভাগ হলো যারা রোজা রাখে নাই, আর এক ভাগ হলো রোজা যারা রেখেছে। যারা রোজা রাখে নাই তাদেরকে আমার আল্লাহ পুজের জাহান্নামের পুজের গরম পানি দিবে। এই গরম পানি কেমন জানেননি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। জিহ্বায় দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে চলে যাবে। আর শুধুমাত্র তাই নয়, এই পেটের ভিতরে যাওয়ার পরে গলার ধূর গরম পানিতে গলে যাবে। ওই বান্দাগুলো বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি কেন? আল্লাহ তখন বলবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়া দুরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলবে, বেরিয়ে যায়। আমি তোমাকে বলছিলাম রমজানে রোজা রাখার জন্য, তুমি রোজা রাখো নাই। আমি বলছি দিনের বেলা পানাহার না করতে, তুমি বেশি বেশি করে দিনের বেলা পানাহার করেছো, এই জন্য আমি আল্লাহর হুকুম মানো নাই। তোমার জন্য আছে ওই জাহান্নামের পুজের পানি। আর এই বান্দাগুলা যারা হাউজে কাউসারের পানি পান করতেছে, এই বান্দাগুলার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। এরপরে ইফতার নিয়ে
নিয়ে বসে আছে, আমি আল্লাহর ডরে তারা ইফতার করে নাই। আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারও রমজানে খাই না। এই যে আমি আল্লাহর সঙ্গে তারা অভূতপূর্ব প্রেম নিবেদন করছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। বান্দারা, আমার এই বান্দারা, আমি আল্লাহর ডরে পানাহার করে নাই, আমি আল্লাহর ডরে খাবার খাই নাই। এই জন্য আমি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়ার জমিনে অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন আখিরাত তাদের জন্য সুখের সময়। আমি আল্লাহ তাদের জন্য এমন পানি বরাদ্দ রেখেছি যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এক পাগলার দলটা পাইছে জাহান্নামের পানি, আরেক পাগল পাইছে জান্নাতের পানি। এই পাগল ছিল দুনিয়ার পাগল, আর এই পাগল ছিল আমার মাওলার পাগল। আমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কি আর দেব প্রেমের বর্ণনা, আমি শিখাইতেছি আর কি, আজকে প্রথম গাইতেছি। কি আর ওই দিন গেছিলাম হালকা, এবার কি ফুল গাইতেছি। কি আর দেব প্রেমের বর্ণনা, বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। কি আর দিব প্রেমের বর্ণনা, আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না। ওরে আসে কি বলে প্রেমের শুরু, আসে কি বলে প্রেমের শুরু, প্রথম করলো রব্বানা। আর তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তারা যদি আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়ে কবরে জান্নাতের গালিচা পেতে পারে, তারা যদি আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হয়ে আরশে আজিমের ছায়া পেতে পারে, তারা যদি আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে আরশে আজিমের ছায়া পেয়ে ওই হাউজে কাউসারের পানি পান করতে পারে, আমরা আজকে হলহলিয়ার মানুষ, সুনারগঞ্জের মানুষ আল্লাহ রাসূলের প্রেমে দেওয়ানা হতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। বাবাজান, ওয়াজের মাঝখানে একটা কথা বলবো যদি রাখেন। আমি বলছি যে আমি শুরুতে কথা বলবো না, দেখেন মাইক ধরছি 1 ঘন্টা পরে গেছে। হ্যাঁ, মাইক ধরছি 1 ঘন্টা পরে গেছে, মনে হয় যেন কেবল উঠলাম আর নামলাম। কিন্তু মাঝখানে একটু কথা বলবো যদি রাখেন। বলবো, এই যে ছেলেটা ও উলি রহমান, সে খুব সহজ সরল আশিক রাসূল, কথা কোন ঠিক কিনা? আমার জরায় দেরা খুব কান্দে। মেম্বার সাহেব এই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করছেন। আমি চাই আপনারা সবাই তার একটু সহযোগিতা করবেন। তা আমার একবার বলছে, এখন মেম্বার বলছে নাকি বাকি না, নাকি নগদ নগদ, আচ্ছা হ্যাঁ, বাকি নগদ দুটোই। আর একটা শ্রেণী বাকি লাগতো না, বেশি আয়োজন লাগে না, নগদ দিয়ে কিলো আনজা। বাবা, ছেলেটা 2 বার কয়ে গেছে আমার, যদি না করি আপনারা সবাই লাস্টে যাবেন গা, কেউ দিতেন না। এখন যারা আছেন ওয়াজের মাঝখানে বলি জিকির আজকার করবো, কিন্তু কথাটা কয়ালাই তার মনটা ঠান্ডা হইব। একটা লোক কোন হুজুর, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আমি নগদ 1000 টাকা দিব, আসেনি কেউ? নিয়ে আসেন বাবা, একটা পাইছে নগদ। আমিও দিই 1000 টাকা আমার আব্বার জন্য। এই মারহাবা কর নাকি লাগে? আল্লাহ আপনি আমার আব্বা হুজুরের রওজাটার জান্নাতুল ফেরদৌস আমিন। ও নাম কি তোমার? আলমগীর, সিরাজ বাজারের মুরিদ না? শানকোলা বাড়ি। তোমার নামটা কি? আলমগীর দিচ্ছেন 500 টাকা।